জলরাশি ভেদ করে উপরে উঠেছে কিছু বুদবুদ, সেই সাথে উপরে উঠেছে শান্তারাওই। 5 মিনিটের দীর্ঘ সময় ফ্রি ডাইভ দিয়ে সে উপরে উঠে আসছে। উপরে উঠেই টেনে নিল এক বুক নিঃশ্বাস, হাত বাড়িয়ে উঠে পড়ল ডিঙ্গি নৌকায়। বলছি বাদজাও নামে এক সামুদ্রিক উপজাতির এক পৌরবিদদের কথা, যে বাদজাও উপজাতির একজন প্রবীণ সদস্য। বাদজাও উপজাতি ফিলিপাইনের প্রাচীন উপজাতিগুলোর মধ্যে একটা, যারা সমুদ্রের যাযাবর নামেও পরিচিত। তারা ফিলিপাইনের তাওয়াই তাওয়াই প্রদেশের সমুদ্র উপকূলে বসবাস করে। প্রত্নতত্ত্ববিদদের গবেষণা অনুযায়ী এই দ্বীপে প্রায় ৬,৮০০ খ্রিস্টপূর্ব থেকে মানুষ বসবাস করছে। এই দ্বীপের আদি বাসিন্দারা অস্ট্রো এশিয়ান। বাদজাওদের আদি পুরুষও হচ্ছে এই অস্ট্রো এশিয়ান। বাদজাওদের জীবিকার প্রধান উৎস হচ্ছে সমুদ্রে মাছ শিকার করা। তাদের মাছ ধরার কৌশলে রয়েছে তাদের বহু বছর পুরনো সংস্কৃতি। বর্ষা হাতে ফ্রি ডাইভ দিয়ে সমুদ্রের নিচ থেকে মাছ শিকার করা তাদের বহু বছর এর সংস্কৃতির অংশ। সমুদ্রের নিচে যাবার সময় তারা কোনো ধরনের অক্সিজেন সিলিন্ডার ব্যবহার করে না। পানির নিচে দেখার জন্য রয়েছে তাদের নিজেদের তৈরি আইগ্লাস। এক ডুবে তারা প্রায় ৬ থেকে ৮ মিনিট দম ধরে রাখতে পারে। বাদজাও ফিলিপিনের অনেক আদিবাসীদের মতো একটি অবহেলিত উপজাতি। যেহেতু তারা কোনো সরকারি রাষ্ট্রের অন্তর্গত নয় এবং তাদের কোনো সরকারি জাতীয়তা নেই, তাই তারা সমুদ্র থেকে স্থলভাগে যাওয়াকে চ্যালেঞ্জিং মনে করে। তাদের যাযাবর জীবনধারার কারণে বাদজাওরা স্কুলের শিক্ষা, স্বাস্থ্যসেবা বা সরকারি প্রদত্ত সামাজিক পরিষেবার অ্যাক্সেস ছাড়াই অসুবিধার মধ্যে রয়েছে। বাদজাও চরম দরিদ্রের মধ্যে বসবাস করে। যাযাবর জীবনযাপনের কারণে তারা রাষ্ট্রীয় সাহায্যের নাগালের বাইরে। তাদের অনেকেই তাদের সন্তানদের শহরে ভিক্ষা করতে পাঠায়। বাদজাওদের একজন পৌরবৃদ্ধ শান্তারাওই, 85 বছর বয়সী এই বৃদ্ধা জানান তিনি দীর্ঘ সময় দম ধরে রাখতে এই উপজাতির মধ্যে সবচেয়ে সেরা ছিলেন। তিনি একটানা সর্বোচ্চ 8 মিনিট পর্যন্ত দম ধরে রাখতে পারতেন। বয়সের বারে এখন আর 8 মিনিট দম ধরে রাখতে পারেন না, তবুও 5 মিনিট অনায়াসে পানির নিচে দম ধরে রাখতে পারেন। গবেষকরা বাদজাওদের দীর্ঘ সময় দম ধরে রাখার উপর গবেষণা চালিয়েছেন। বাদজাওদের জীবিকা যেহেতু সমুদ্রে ডুব দিয়ে মাছ ধরা, সেজন্য তাদের ফুসফুস স্বাভাবিক মানুষের চাইতে বেশ খানিকটা বড়। আবার এখানকার বাচ্চারা হাঁটার আগেই সাঁতার শিখে ফেলে, অর্থাৎ মাত্র 2 বছরের কম বয়স থেকে পানিতে সাঁতার কাটা ও দম ধরে রাখার অনুশীলন করে। দীর্ঘদিন এইসব অভ্যাসের জন্য তাদের শরীরে এমনভাবে জিনগত অভিযোজন হয়েছে যে তাদের রক্ত স্বাভাবিক মাত্রার চাইতে বেশি পরিমাণ অক্সিজেন ধারণ করতে পারে। দম ধরে রাখার বৈচিত্র্যতার পাশাপাশি বাদজাওদের রয়েছে নিজেদের সংস্কৃতি ও ঐতিহ্য। 1960-এর দশকে ক্রমবর্ধমান জলদস্যুতার কারণে বাদজাও জনগণকে জল ছেড়ে স্থলে যেতে বাধ্য করা হয়েছিল। বাদজাওরা যে গড়গুলোতে থাকে তা মূলত কাঠের তৈরি। অগভীর সমুদ্রের মধ্যে কাঠের পাঠাতনের উপর নির্মিত হয় সেই বাড়িগুলো। তাদের বাড়িগুলো পরস্পরের সাথে কাঠের ব্রিজের মাধ্যমে যুক্ত থাকে। জীবনের বেশিরভাগ সময়ই তারা মূল ভূখণ্ড থেকে দূরে সমুদ্রের উপর বসবাস করে। তারা মাছ ও মুক্তা সংগ্রহ করে শহরের প্রধান বাজারে বিক্রি করে। ঐতিহ্যগতভাবে এই কাজগুলোই তাদের আয়ের প্রধান উৎস। আর মাছ বিক্রি করা বা প্রয়োজনীয় রসদ কেনার সময় মূলত তারা মূল ভূখণ্ডে যাতায়াত করে। শান্তারাওয়ের ভাষ্যমতে পশ্চিমা আধুনিক সংস্কৃতি ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে তাদের শতাব্দী প্রাচীন রীতিনীতি হুমকির মুখে পড়েছে। বর্তমান প্রজন্মের অনেকেই মাছ ধরার পেশা থেকে বের হয়ে অন্য জীবিকাতে স্থানান্তরিত হচ্ছে। শান্তারাওই এও জানান তিনি তার সারা জীবন এখানে কাটিয়েছেন এবং জীবনের শেষ অংশটাও তিনি এখানেই কাটাতে চান। কিন্তু জলবায়ু পরিবর্তন এবং ইউরোপীয় সংস্কৃতির প্রসার সীমিত করা না গেলে একসময় বাদজাওদের নিজস্ব সংস্কৃতি বিলুপ্ত হয়ে যাবে। তো দর্শক, বাদজাও সম্পর্কে আপনার কি মন্তব্য রয়েছে তা অবশ্যই আমাদের কমেন্টে জানাতে ভুলবেন না। আমাদের চ্যানেলে নতুন হলে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। দেখা হচ্ছে পরবর্তী কোনো ইন্টারেস্টিং ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।